রাখিলাম তোমার পূর্ণ পদতলে ভক্তি প্রণাম লহ আমার পুষ্পে অনলে সাধু আন্তনি সাধু আন্তনি সাধু আন্তনি সাধু আন্তনি সাধু আন্তনি অলৌকিক কর্ম সাধক সাধু আন্তনি শত মানবের দুঃখে কান্দারি সুচিতার রত করেছ ভবন সাধু আন্তনি হয়েছ মঠবাসী সন্ন্যাসী ত্যাগী আন্তনি সুচিতার রত করেছ ভবন সাধু আন্তনি হয়েছ মঠবাসী সন্ন্যাসী ত্যাগী আন্তনি সাধু আন্তনি সাধু আন্তনি সাধু আন্তনি সাধু আন্তনি সাধু আন্তনি অলৌকিক কর্ম সাধক সাধু আন্তনি শত মানবের দুঃখে কান্দারি শত মানবের দুঃখে কান্দারি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একত্রতা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুন। আপনার মধ্যেও বিরাজ করুন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমাদের রাজবাড়িয়ার ধর্মপ্রদেশে তীর্থস্থানে আমরা উপস্থিত হয়েছি এবং আজকে সাধু আন্তনির কাছে ভক্তি সহকারে নবম দিবসে সাধু আন্তনির কাছে আমরা বিশেষ প্রার্থনা রাখব। এই নবম দিনের প্রার্থনার যে খ্রিস্ট জাগ, আমরা খ্রিস্ট জাগে যেই বাণী শুনব, পবিত্র মঙ্গল সমাচার, সেখানে যিশুর আহ্বান, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়াই হবে। খ্রিস্টেতে প্রিয়জনেরা, নবেনা প্রার্থনার এই নবম সন্ধ্যায় রজনীতে আমরা এই বেদী সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা শিশু সুলভ হৃদয় সাধু আন্তনির হৃদয়ে প্রতিচ্ছবি হয়ে আমাদের দর্শন দিয়েছে। শিশু শিশুর হৃদয় সাধু আন্তনির হৃদয় একাকার হয়েছে। আমরা 2025 খ্রিস্টাব্দে প্রভু যীশু খ্রিস্টের জন্ম জয়ন্তী উৎসবে তীর্থযাত্রী হিসাবে যাত্রা শুরু করেছি। আমরা কত ভাগ্যবান! এই প্রায়শ্চিত্তকালে আমরা সাধু আন্তনির সেই তীর্থ উৎসবে খ্রিস্ট জাগে আমাদেরকে যিশুর প্রতি সমর্পণ করব, যেমনি সাধু আন্তনি সমর্পণ করে যিশু যা বলেছেন, তোমরা চাও তোমাদেরকে দেওয়া হবে, দ্বারে আঘাত করো
তোমাদের জন্য দ্বার খোলা হবে। আমরা যিশু হৃদয়ে দ্বারে আমাদের নত শিরে আমরা যেন প্রতিদিন একজন তীর্থযাত্রী রূপে পথ চলার শক্তি পাই। আনন্দ সহকারী প্রায়শ্চিত্তকালের উপবাস, প্রায়শ্চিত্তকালে যে তীর্থযাত্রী হওয়ার যে মূল ভাব আমরা পেয়েছি, প্রার্থনা, আশা ও বিশ্বাসে আদর্শ সাধু আন্তনি, তা যেন ব্যক্তিগতভাবে আমাদের হৃদয়ে অর্জন করতে পারি। তাই ভাই বোনেরা, এসো আমাদের পাপ স্মরণ করি। আমরা সকলেই দুর্বলতায় অতিশয় দুর্বল, আর দুর্বলতার কারণে মন্দ শক্তি আমাদেরকে সর্বদাই পাপের পথে টেনে নেয়। জানতে অজান্তে আমরা পাপে পতিত হই। আমাদের সকল পাপের কথা স্মরণ করি এবং অনুতপ্ত হৃদয় নিয়ে আমরা নিজেদেরকে পুণ্য যজ্ঞ রহস্যের উদযাপনকারী হওয়ার উদ্দেশ্যে নিজেকে পাপ মুক্ত করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো। হে কৃষ্ণ, দয়া করো। হে কৃষ্ণ, দয়া করো। হে কৃষ্ণ, দয়া করো। হে প্রভু, দয়া করো। হে প্রভু, দয়া করো। দয়া করো। এসো প্রার্থনা করি। হে পরম পিতা, আমাদের একমাত্র গতি তুমি। অনুনয় করি তোমার পবিত্র আলোকে উদ্দীপিত হয়ে আমরা যেন এই জগতে কি ভালো কি বা মন্দ তা বুঝতে পারি, সেই মতো কাজও করতে পারি। যিশুর প্রতি ভক্তি সাধু আন্তনি, যিশুর হৃদয় থেকে যে অর্জন তিনি তার হৃদয়ে এনেছেন, আমরাও যেন সাধুর সাথে একত্র হয়ে যিশুর প্রতি ভক্তিময় হয়ে উঠতে পারি এবং যিশুর আশ্রয় লাভ করতে পারি। আর এইভাবে আমাদের জীবনে তোমার সকল ইচ্ছা পূর্ণ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান।
আসুন ভক্তিভরা অন্তর নিয়ে আমরা প্রভুর বাণী শ্রবণ করি। দুঃখ সংকটের দিনে ভক্তের বিশ্বাস ভরা প্রার্থনা। রানী এস্থারের কাহিনী। রানী এস্থার তখন এক মারাত্মক দুশ্চিন্তায় অভিভূত হয়ে প্রভুর শরণাপন্ন হলেন। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং প্রভুকে তিনি এই প্রার্থনা জানালেন, প্রভু আমার, ওগো আমাদের রাজা, তুমি অনন্য, আমার সহায় হও তুমি, কেননা আমি যে একা, তুমি ছাড়া আর কেউ তো আমার সহায় নেই। আমি যে এখন নিজের প্রাণ বিপন্ন করতে চলেছি। জন্ম থেকে আমি আমার পিতৃগোষ্ঠীর মানুষদের বলতে শুনেছি, তুমি প্রভু সমস্ত জাতির মধ্য থেকে মনোনীত করেছ ইসরায়েলকে। সেই সমস্ত জাতির পূর্বপুরুষদের মধ্য থেকে মনোনীত করেছ আমাদেরই পিতৃপুরুষদের, যাতে তারা চিরকালের মতো তোমার আপনজন হয়। তাছাড়া তাদের জন্য তুমি যা কিছু করবে বলেছিলে তা সবই করেছ। ওগো প্রভু, আমাদের কথা মনে রেখো। আমাদের এই দুঃখ ক্লেশের সময়ে তুমি তোমার প্রকৃত স্বরূপ প্রকাশ করো। ওগো সর্বদেবতার অধিরাজ, সমস্ত আধিপত্যের অধিকর্তা, আমাকে তুমি সাহস দাও। আমি যখন সেই পুরুষ সিংহের সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমার মুখে যুগীয় উপযুক্ত ভাষা, তার মতি পরিবর্তন ঘটাও। যে লোক আমাদের সঙ্গে শত্রুতা চালাচ্ছে, তিনি যেন তাকে এখন ঘৃণাই করেন। সে যেন তার সহমর্মীদের সঙ্গে ধ্বংসই হয়ে যায়। আর আমাদের তুমি তোমার নিজের হাতেই এখন উদ্ধার করো। আমার সহায় হও তুমি, কেননা আমি যে একা, তুমি ছাড়া আমার যে আর কেউই নেই প্রভু। প্রভুর বাণী। ভগবানের পালে আমি পালিত মেষ, আমার কিসের অভাব। নবীন টিনের ক্ষেত্রে আমায় শোয়ান তিনি, চড়ান শীতল নদীর তীরে, সঞ্জীবিত করেন প্রাণ। আমায় চালান নিরাপদ পথে, বিশ্বস্ত রাখান ছায়াচ্ছন্ন
ভগবান আমার মধ্যে জাগিয়ে তোলো নির্মল এক প্রাণ, মুক্তিদানে আমাকে আবার আনন্দে ভরে তোলো। প্রভু আপনাদের সহায় থাকুন। মথে রচিত পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজো, তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য দরজাটি খুলেই দেওয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়, যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়াই হয়। তোমাদের মধ্যে এমন কি আছে যার ছেলে রুটি চাইলে সে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে দেবে সাপ? কাজেই তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছে যারা প্রার্থনা জানায়, তিনি যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরো কতই না নিশ্চিত। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তার প্রতিও তোমরা সবকিছুতে তেমনি ব্যবহারই করো। এই তো মসির বিধান ও প্রবক্তাদের বাণীর মূল কথা। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা বরিশাল ডায়োসিসের খ্রিস্ট ভক্তগণ কত না ভাগ্যবান। আমরা সাধু আন্তনিকে পেয়েছি এই তীর্থভুবনে, তীর্থস্থানে। তারই উপস্থিতিতে আমরা আমাদের স্বর্গীয় পিতার কাছে, আমাদের মুক্তিদাতা যিশুর কাছে আমাদের নিবেদন উৎসর্গ করতে, প্রসাদ লাভের আশা নিয়ে এসেছি। আর সেই প্রত্যাশা নিয়ে 9 দিন আমরা আজকের দিন সহ নবেনা প্রার্থনা, নবেনা খ্রিস্টজাত পিতার চরণে নিবেদন করেছি। আর এমনই একটি সময়ে আমরা এই তীর্থ উদযাপন করি, প্রাচিত্যকালে, তপস্যাকালে, যেখানে রোজা থাকা অর্থাৎ উপবাস থাকা মধ্য দিয়ে আমি যেন আমার জীবনের পরিবর্তন করতে পারি। উপবাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বর সন্তান সুলভের মান অর্জন করি। আমরা অনুতপ্ত হৃদয় নিয়ে পাপের ক্ষমা লাভের জন্য নিজেকে প্রস্তুত করি। আমরা হয়ে উঠি যীশু খ্রিস্টের প্রকৃত সেবক। নিজ শত্রুকে ক্ষমা করে ভালোবাসার আলিঙ্গনে শত্রুকে ফিরে এনে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করি। শুধু অনারে থেকে উপবাস করাই প্রকৃত উপবাস নয়। জীবনের কতগুলি ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলিকে নিয়ে আমাদের উপবাস করতে হবে। ক্ষুধার্ত মন আমাদেরকে পিতার দিকে ধাবিত করে।
আর সেই ধাবিত মন প্রভুর সাথে সংলাপ করে। এটা সত্য, এটা সুন্দর, কিন্তু এই সত্য সুন্দরের মধ্যে যেখানে আমাদের প্রকৃত উপবাস থাকতে হবে, যা স্বয়ং যীশু খ্রিস্ট করেছেন, যা সাধু সাত্ত্বিগণ করেছেন, যার মধ্য দিয়ে সাধু আন্তনি সহ সকল সাধু সাত্ত্বিগণ নিজেদেরকে শিশু যিশুর হৃদয়ের মানুষ হয়েছেন। আর সেই ক্ষেত্রগুলো হলো উপবাস হবে, হৃদয়ে আঘাত করে কথা বলা হতে উপবাস করুন, সদাই আচরণ করুন, বিমর্ষতা হতে উপবাস করুন, অন্তরে কৃতজ্ঞ হয়ে উঠুন, ক্রোধ হতে উপবাস করুন, ধৈর্য ধারণ করুন, হতাশা হতে উপবাস করুন, হৃদয় আশায় পূর্ণ করুন, দুশ্চিন্তা হতে উপবাস করুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, অভিযোগ করা থেকে উপবাস করুন, সরলতার আভাসে ফিরে আসুন, মানসিক চাপ হতে উপবাস করুন, প্রার্থনাশীল হয়ে উঠুন, মানসিক তিক্ততা হতে উপবাস করুন, আনন্দে পূর্ণ হয়ে উঠুন, স্বার্থপরতা হতে উপবাস করুন, সহমর্মিতা লাভ করুন, ক্ষোভ হতে উপবাস করুন, পুনর্মিলন করুন, কথা বলা হতে উপবাস করুন, নীরবে শুনুন। আমাদের এই উপবাসকালে আমরা যেন প্রাচিত্যের পথ ধরে আমাদের জীবনের যে বাধাগুলো, এই যে বাধাগুলো শুনলাম, সেখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। তবেই না আমরা যীশু খ্রিস্টের তীর্থযাত্রী হতে পারব। যীশু খ্রিস্ট হল আমাদের হৃদয়ের আশা, যে আশা নিয়ে শিশুকাল হতে সাধু আন্তনি যাজক হওয়ার লক্ষ্যে ধনীর ঘরের সন্তান, বাবার স্বপ্ন ভিন্ন ছিল, কিন্তু এই শিশু সাধু আন্তনির হৃদয়ে যিশুর হৃদয়, শিশুর হৃদয়ে পরিপূর্ণতা ছিল। তাই তিনি সংসারে সকল কিছু ছেড়ে দিয়ে সে যাজক হওয়ার বাসনায় সেমিনারিতে প্রবেশ করেছিল। তার বাবা মারা যাওয়ার পর তার মা ধার্মিকা নারী কিভাবে কুমারী মারিয়ার কাছে আরাধনা করতে হয়, কিভাবে কুমারী মারিয়ার আশ্রয়ে জীবন কাটাতে হয়, শিশু সাধু আন্তনিকে তিনি সেই জ্ঞানে পরিপুষ্ট করেছিলেন। তাই আমরা বা পবিত্র বাইবেলে দেখতে পাই, যিশু যেমনি ঈশ্বর হয়ে হোক আর মানুষ হয়ে হোক, তিনি মানবতা সত্তা নিয়ে তার হৃদয়টা মানবীয় সত্তাকে ছেড়ে দিয়ে ঐশ্ব সত্তায় শতভাগ পরিপূর্ণতা এনে আমাদেরকে ঈশ্বরের স্পর্শ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা উপবাস করব, কিভাবে আমরা প্রার্থনা করব, কি হবে আমাদের আচরণ, সমস্ত কিছু আমাদের প্রিয় যিশু, আমাদের আশাময় যিশু তার প্রেরি শিষ্যদের মধ্য দিয়ে আজ প্রতিদিন আমাদের সাথে সেইভাবেই তিনি অবস্থান করছেন।
মার্ক রচিত মঙ্গল সমাচারের 10 অধ্যায় 13 থেকে 16 পদে আমরা পাই, লোকেরা একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। কিন্তু শিষ্যরা তাদের ধমক দিতে লাগলেন। তাই দেখে যিশু রেগে গেলেন। শিষ্যদের তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মতো যারা ঐশ্ব রাজ্য যে তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ ঐশ্ব রাজ্য শিশুরই মতো মন দিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর তিনি দুহাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন এবং তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। প্রিয় জনেরা, ঈশ্বরের ইচ্ছা অনুসারে পিতামাতার কারণে আমরা যখন এখানে জন্ম নিয়েছি এই ভূমিতে, মায়ের বক্ষ ছিল শান্তির বক্ষ, বাবার স্পর্শ ছিল শক্তি লাভের উপায়। এই ছোট্ট ঘটনার মধ্যে একটা শিশুর মধ্যে যা থাকে তা অটোমেটিক পিতার মাতার মধ্যে নেমে আসে। মা যখন তার সন্তানকে জড়িয়ে ধরে, শিশু সন্তান যখন মায়ের সাথে কথা বলতে চায়, মায়ের মুখমণ্ডল স্পর্শ করে হাসির রেখা টেনে আনে, তখন মা ভুলে যায় তার বয়স, ভুলে যায় সেই অনেক অনেক দায়িত্বশীল সংসারের মানুষ। সেই মাটা বিনম্র হৃদয় নিয়ে তার শিশুর গালে কপালে চুমো দিয়ে এক নতুন ভাবনায় পড়ে যায়। আর ওই মাটাও, মায়ের মনটা তখন শিশুর মন হয়ে যায়। বাবা যখন তার শিশু সন্তানকে কোলে নিয়ে আদর করে, দোলন দেয়, তখন শিশু যে হাসে, শিশু যে আনন্দ পায়, একই সমপরিমাণ আনন্দ পিতা পায়। তাই তার শিশু সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে আদর করে। সেই বাবা ভুলে যায় সে সংসারের পিতা, সে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বা প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার চ্যালেঞ্জের পথে। সে সব কিছু ভুলে যায়, তার দুঃখ যন্ত্রণা হতাশা সব লাঘব হয়ে যায় এবং সেই শিশুর মধ্যে তার মনটাও শিশু হয়ে যায়। আর এমনি ভাবি মঙ্গলবাণীর মধ্য দিয়ে আমরা যারা খ্রিস্টের জীবনের পথযাত্রী, দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমাদের সে যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রা আজীবন, জীবনের শেষ পর্যন্ত ঠিক একইভাবে আমাদের রাখতে হবে। সেই রাখার জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবন পথে চলার বিভিন্ন দিক দিয়েছেন। সেই সময় শিষ্যরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গের রাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গ রাজ্য সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমার জন্য এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। খ্রিস্টীতে প্রিয়জনেরা, প্রাচিত্যকাল তীর্থযাত্রা উৎসবে শরীক হওয়া, নিজেকে শিশু করা,
যেমনি আমাদের প্রিয় সাধু, পবিত্রতার গন্ধরাজ সাধু আন্তনি খ্রিস্ট সাধনায় নিজেকে বিনম্র করতে করতে সততার মধ্য দিয়ে তার জীবন হৃদয় বিগলিত করে একটি এমন মহা শিশু হয়েছেন, যে শিশুর সাথে স্বয়ং যীশু খ্রিস্ট দর্শিত হয়েছেন এবং তাকে আলিঙ্গন করেছেন। সেই অংশটুকু আপনাদের পাঠ করে শোনাচ্ছি। শিশু যিশুর প্রতি সাধু আন্তনির ভক্তি। শিশু যিশুর প্রতি সাধু আন্তনির বিশেষ ভক্তি ও বিশ্বাস ছিল। তার এই বিশ্বাসের পুরস্কার স্বরূপ শিশু যিশু সাধু আন্তনির সঙ্গে এসে দেখা করতেন ও আলাপ করতেন। সাধু আন্তনির জীবনকালে পাদুয়াতে তিসো বলে একজন সম্ভ্রান্ত লোক বাস করতেন। 1229 খ্রিস্টাব্দে তিসো সাধুকে তার বাড়িতে কয়েকদিন বিশ্রাম করার জন্য আমন্ত্রণ জানান। আন্তনি আনন্দের সাথে তা গ্রহণ করেন। একদিন রাত্রিবেলা সে আন্তনির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন এক স্বর্গীয় আলো দরজার নিচ দিয়ে বিচ্ছুরি হচ্ছে। তিনি দরজার ফাঁক দিয়ে লুকিয়ে হুকি মারলেন। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি দেখলেন অবর্ণনীয় সৌন্দর্যের এক স্বর্গীয় শিশু আন্তনির সামনে খোলা মঙ্গল সমাচারে দাঁড়িয়ে আছেন। তার গলা জড়িয়ে ধরছেন এবং আন্তনি পরম তৃপ্তির হাসি হাঁটছেন। এক স্বর্গীয় আলোর বন্যা শিশুটিকে ঘিরে রেখেছে। শিশু এই অপূর্ব দৃশ্য দেখে আনন্দের অতিশয্যায় ও স্বর্গীয় উল্লাসে মত্ত হয়ে গেলেন। খ্রিস্টে প্রিয়জনেরা, আমরা এসেছি সাধু আন্তনির তীর্থে। এখানে আসছি, আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষার বাণী আজকে যীশু খ্রিস্ট দিয়েছে। তোমরা চাও, তোমাদেরকে দেওয়া হবে। যাচনা করে তোমরা পাবে। দ্বারে আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। প্রিয়জনেরা, তীর্থ স্বর্গীয় আনন্দের একটি পুরী, একটি স্থান যেখানে মানুষ নিজেকে পবিত্র করে, মানুষ যিশুর সেবক হয়, মানুষ যিশু হৃদয়কে নিয়ে মানুষের মধ্যে যিশুর মতো আত্মপ্রকাশিত হয়। এটা হতে গেলে নীরবতা। তিসো যেমনি সাধু আন্তনি যে ঘরে তাকে থাকতে দিয়েছেন সেখান থেকে যাচ্ছেন একটা নীরবতা। আর নীরবতার মধ্যে সে দেখলো এক ঝলক আলো, স্বর্গীয় আলো দরজার হাত দিয়ে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে। কৌতূহল হয়ে তিনি দরজাটা ফাঁকা অংশ দিয়ে লুকিয়ে দেখলো নীরবতার মধ্যে দুই শিশু আন্তনি এবং স্বর্গের শিশু আমাদের মুক্তিবর যীশু খ্রিস্ট একে অন্যকে একাকার করে ভালোবাসার প্রতীক দিচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। আর এমনি ভাবে সাধু আন্তনি মহা আশ্চর্যর কার এক ব্যক্তি হয়ে উঠলেন আজ সারা বিশ্বময়। তিনি শুধু পাতুয়া সাধু আন্তনি নয়, আমাদের কার্ডিনালের মাধ্যমে 99 সালে আমি যখন জেরুসালেমে তীর্থ করতে যাই, পৃথিবীর প্রেসবিটেরিয়ান মিটিংয়ে অংশগ্রহণ করি, সেই সময়ের কালে ইটালিতে পাদুয়ায় যাওয়ার সুযোগ হয়েছিল। আমি দেখেছি তার কবরে প্রত্যেক রোববার
হাজারকে হাজার লোক আসছে আর প্রার্থনা করছে, প্রদীপ প্রজ্বালন করছে, সেখানে একটি শব্দ শোনা যায়নি। প্রায় 6 ঘন্টা সেখানে ছিলাম, কারো মুখে কোনো কথা শুনিনি। যা কিছু দেখেছি, ইশারায় তারা কথা বলছে নিজেদের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে। তীর্থের প্রথম শর্ত হলো নীরবতার স্থান, তীর্থক্ষেত্র। যদি এই নীরবতার স্থানে এসে আমি যদি নিজেকে নীরবতার মানুষ না করতে পারি, কখনই আমরা যিশুর দর্শন পেব না, কখনই আমরা যিশুর স্পর্শ আমাদের জীবনে অনুভব করব না। তাই প্রিয়জনেরা, আজকে নবম দিবসে নবেনারে পবিত্র খ্রিস্ট জাগে, আমি আজকে যে উদ্দেশ্য নিয়ে এই খ্রিস্ট জাগ উৎসর্গ করে চলছি অন্য ফাদারদের নিয়ে, সেটা হলো যারা এখন তীর্থক্ষেত্রে এসেছে তারা যেন প্রার্থনাময় মনোভাব নিয়ে এখানে অবস্থান করে। যারা যাত্রাপথে রয়েছে তারা যেন নিরাপত্তায় এই পবিত্র তীর্থস্থানে এসে সাধু আন্তনির দর্শন এবং আশীর্বাদ লাভ করতে পারে। যারা আগামীকাল যাত্রা করে এখানে আসবে তারা সকলেই যেন ঈশ্বরের আশীর্বাদের মানুষ হতে পারে। এখান থেকে তারা যেন যিশুর স্পর্শ নিয়ে তাদের আপন আবাসে যেতে পারে। আসুন সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের হৃদয়ের প্রার্থনা প্রভুর চরণে নিবেদন করি। আমরা প্রার্থনা করি, পবিত্রতার গন্ধরা সাধু আন্তনি আশ্রয় গ্রহণ করে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, স্বর্গীয় পিতা ঈশ্বর যেন আমাদের হৃদয়ের প্রার্থনা গ্রহণ করেন এবং আমাদের আশা পূর্ণ করেন। এসো আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। যারা যাত্রাপথে রয়েছে তাদের মনোবাসনা, যে মনোবাসনা নিয়ে এখানে আসছেন, তারা যেন নিরাপত্তার মধ্য দিয়ে এখানে এসে পৌঁছতে পারে। এসো আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি বরিশাল ধর্মপ্রদেশের সকল যাজক, ব্রতধারিণী, যারা মণ্ডলীর পক্ষে যিশুর সেবা দিচ্ছে। সাধু আন্তনি যেন যেমনি ভাবে যিশুর সেবা করেছেন, সাধু আন্তনি যেন আমাদেরকে সেই শক্তি লয়ে দেন এবং আমরা যেন সেইভাবে যিশুর প্রকৃত যাজক ব্রতধারী হয়ে উঠতে পারি। এসো আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের পুণ্য পিতা পোপ ফ্রান্সিসের শারীরিক সুস্থতা কামনা করে প্রার্থনা করি। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছেন। প্রভু যেন তাকে স্পর্শ করে রোগ ব্যাধি থেকে নিরাময়তা দান করেন এবং সুস্থ হয়ে তিনি যেন মণ্ডলীকে ভালোভাবে পরিচালনা করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে আমরা সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। আমরা প্রার্থনা করি আমাদের ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতৃবৃন্দের জন্য। তারা ঈশ্বরের কাছ থেকে যে গুরু দায়িত্ব লাভ করেছেন তা যেন তারা নিষ্ঠার সাথে পালন করতে পারেন ও জনগণের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে আমরা সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনুন। আমাদের খ্রিস্টীয় পরিবারগুলোর জন্য প্রার্থনা করি। খ্রিস্টীয় ভালোবাসা ও বিশ্বাসে তারা যেন একাত্ম হয়ে প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করেন এবং প্রতিটি পরিবার যেন একটি ক্ষুদ্র মণ্ডলী হয়ে ওঠে।
বয়স্ক পিতামাতার প্রতি সন্তানেরা যেন যত্নবান হয়। আসুন এই উদ্দেশ্য জানিয়ে আমরা সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। যারা নানা রোগে শোকে কাতর, বয়সের কারণে দৈহিক ও মানসিক কষ্টে রয়েছেন, তাদের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর যেন তাদেরকে নিরাময় দান করেন এবং মন আত্মায় বলবান রাখেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে আমরা সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। তপস্যাকালীন এই সাধনার সময়ে আমরা আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি। আমরা যেন হৃদয়ের একাগ্রতা নিয়ে যিশুর কাছে আসি এবং তার উপস্থিতিতে জীবন যাপন করতে পারি। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে আমরা সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আসুন আমরা নীরবতার মধ্য দিয়ে আমাদের নিজস্ব উদ্দেশ্য পিতার চরণে রাখি। হে সর্বশক্তিমান প্রেমময় পিতা ঈশ্বর, আমরা আমাদের প্রিয় সাধু পবিত্রতার গন্ধরাজ সাধু আন্তনিকে কেন্দ্র করে যে তীর্থ উৎসবে মিলিত হয়েছি, আজকে নবেনার নবম দিনে এই পবিত্র খ্রিস্ট জাগে দ্বারা তোমার পুত্রের হৃদয়ে এবং তোমার চরণে যে প্রার্থনা অর্ঘ্য ডালা রেখেছি, তুমি আমাদের প্রতি সদাই হয়ে আমাদের সকল হৃদয়ের প্রার্থনা তুমি গ্রহণ করো, পূর্ণ করো। এই ভিক্ষা চাই তোমারই প্রিয় পুত্র আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। ডালা সাজিয়ে এনেছি তোমার চরণে, তোমার চরণে।
প্রার্থনা করো যেন আমারও তোমাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা গৌরবার্থে এবং আমাদের তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ উৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে কৃপা সিন্ধু, আমাদের মিনতিকে সাড়া দাও, সদয় হয়ে গ্রহণ করো এই নৈবেদ্য। আমাদের বিপদগামী মনটাকে তোমার সুপথে ফিরিয়ে আনো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন। তোমাদের হৃদয় উত্তোলন করো, আমরা তা ঈশ্বর উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন, কল্যাণকর। তুমি চেয়েছ যেন আমাদের ত্যাগ সাধনায় হয় তোমার স্তুতি ধন্যবাদ, কেননা তা পাপীজন আমাদেরকে উদ্ধত অহংকার থেকে নমিত করে এবং অভাবনীয় জনকে অভাবী জনকে খাদ্য দানের মাধ্যমে আমাদেরকে তোমার বদান্যতার অনুসারী করে তোলে। অতএব অগণিত স্বর্গদূতের সাথে সমস্বরে আমরা প্রশংস কণ্ঠে তোমার জয় কীর্তন করি। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তা শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো।
এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তোমার হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পূর্ণপিতা ফ্রান্সিস, আমাদের বিশপ ইমানুয়েল, এখানে উপস্থিত কার্ডিনাল প্যাট্রিক এবং সকল জনসমাজের সাথে তাই তোমার বিশ্বাস ও প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। আসুন আমরা বিশ্বাস ভরা অন্তর নিয়ে, যে প্রত্যাশা নিয়ে এই তীর্থভূমিতে এসেছি, সাধু আন্তনির মধ্যস্থতায় আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতিতে তিনি যে প্রার্থনা দিয়েছেন আমাদেরকে পিতার সঙ্গে আমাদের বাসনা প্রকাশ করতে, সেই বিশ্বাস ভরা অন্তর নিয়ে আমরা স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, Money.
বিনয় করি, সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তোমার প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। আপনার মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহরণ। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।